ও বন্ধুরা, সময় সংক্ষিপ্ত, আমি সামনের দিকে যাচ্ছি, ঘটনা শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন কি ভবিষ্যৎবাণী হযরতে সালমানকে শোনায়। এমন সময় পাদ্রী ডাক দিয়া বলে, ও সালমান, আমি শেষ পাদ্রী, আমার পরে আর কোনো পাদ্রী আসবে না। কিন্তু শুনে রাখো, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি হবে আখিরি জামানার পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, লাস্ট মেসেজ, লাস্ট চিঠি। তিনি আসিয়াই নবুয়তের দরজাটা আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আছে? আর কেউ আসবে? আর কি কোনো নবী আসার সম্ভাবনা আছে? নেই। যদি থাকে, আপনার মনের মধ্যে ঈমান দুর্বল, ঈমান হারিয়ে যাওয়ার ভয় আছে না নাই? ও বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা হযরতে সালমান ডাক দিয়া বলে, এটাই তো খুঁজি। পারস্যে থাকাকালীন তো তারেই আমি মনের মধ্যে লালন করি, তার ভালোবাসাটাই তো হৃদয়ের মধ্যে আসে। স্বপ্নের মধ্যে তিনি আমারে স্বপ্নে দেখায়, তারে তো আমি পাই না, তার চেহারাটা তো দেখি না, তারে একটু দেখতে চাই। সে কোথায় থাকে, কেমন দেখা যায়, বৈশিষ্ট্য, চরিত্র, তার ব্যবহার, আচরণ, আসছে কবে, কোথায় কি, একটু সমাচার বলেন। কথা সংক্ষিপ্ত বাবা সালমান তখন ডাক দিয়া বলে, পাদ্রী আপনি বলেন। তখন পাদ্রী ডাক দিয়া বলে, তিনটা আলামত দেখে আপনি তারে চিনবেন। কয়টা আলামত? তিনটা আলামত। পাদ্রীর কাছে সব ঘটনা শুনতেছে। সালমান ডাক দিয়া বলেন, কি একটু বলেন না? বলে, তিনি যে দুনিয়াতে আসবেন, আসার পর তিনি 40 বছর পর্যন্ত তার মাতৃভূমিতে থাকবেন, থাকিয়া ইসলাম কোনো কিছুই করতে পারবে না। 40 বছরে আল্লাহ তাআলা এই যে যেরকম আমাদের উপর ঈসা নবীর উপর ইনজিল কিতাব নাজিল করেছিল, ইনজিলের মতো সবচাইতে আরো একটা বড় কিতাব, লাস্ট কিতাব, যেই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ। আল্লাহু আকবার। ও বন্ধুরা, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা, ওই কিতাব 40 বছর বয়সে যে কোনো একটা রমজান রজনীতে হীরা পর্বতের গুহায় তার উপর নাজিল হবে। নাজিল হবার পরে এই কোরআনের কথা যখন 13 বছর তার মাতৃভূমিতে যখন প্রচার করবে, ওই মাতৃভূমির লোকেরা তার উপর চড়াওভাবে, তার গোষ্ঠীর লোকেরা শত্রু হয়ে যাবে। শত্রু হয়ে যাওয়ার পরে তারে ওই গ্রাম থেকে, ওই শহর থেকে বাহির করে দিবে। বাহির করে দেওয়ার পরে তিনি আর একটা শহরে প্রত্যাবর্তন করবে। ওই শহরে যাওয়ার পর নবী ওই শহরে পা দেওয়ার পরে শহরের নাম আল্লাহ পরিবর্তন করে দিবে। এটা একটা নিদর্শন। 1 নাম্বার নিদর্শন হলো, তিনি যখন দুনিয়াতে আসবেন, আসার সাথে সাথে কাবা ঘরটা আল্লাহু আকবার বলে ধ্বনি দিবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যখন দুনিয়াতে আসবেন, আসার পরে আরো অনেক নিদর্শন আছে। তার মধ্যে 3টা বৈশিষ্ট্য সব চাইতে ভালো আমার কাছে লাগছে। এটা বলতেছে ওই পাদ্রী, কি ভালো লাগছে আপনি একটু বলেন। বলে, 1 নাম্বার, তিনি কোনো সদগার মাল খাবেন না, তিনি কোনো সাদগা খাবেন না, তিনি কিন্তু দানকৃত খাবার খাবেন না, কোনো কিছু দান দিলে সে নেবে না। কিন্তু তারে যদি 2 নাম্বার, তারে যদি কোনো হাদিয়া দেওয়া হয়, কোনো উপহার দেওয়া হয়, হাদিয়া দিলে নেন, উপহার দিলে নেন, তাছাড়া নেন না। 2 নাম্বার। 3 নাম্বার, তার এই যে পিঠের মধ্যে 2 কাঁধের মাঝ বরাবর একটা নবুয়তি মোহর আছে, যার নাম কি? খতমে নবুওয়াত, যাকে বলা হয় মোহরে নবুওয়াত। মোহরে নবুওয়াত, তার পিঠে সিল মারা থাকবে। এই সিল মারা দেখেই চিনবা। এই 3টি বৈশিষ্ট্য যদি তার মধ্যে পাও, আর তার আগের কিছু নিদর্শন তার মধ্যে বলে দিছে যে শহরের নাম পরিবর্তন। 1 নাম্বার, শহরের নাম পরিবর্তন, এটা আগেই বলে দিছে। কিন্তু 3টা বৈশিষ্ট্য যখন তুমি তারে দেখবা, নিজ চোখে দেখার পরে তুমি তার হাতে হাত দিয়া কালেমা পড়ে